আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ 10ম রমজান, রহমতের শেষ রোজা। আজকে অবশ্যই 10 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার জীবনে করা সমস্ত সকল গুনাহের জন্য মাপ চাইবেন। আশা করছি রহমতের শেষ রমজানের ওসিলায় হলেও আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন তিনি ভাই বোনেরা। পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন শেষ হলো প্রায়। এই 10 দিনের পরই রমজানের রহমত বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুরু হয় মাগফিরাতের 10 দিন এবং এর পরের 10 দিন হলো নাজাতের। যখন রমজানের প্রথম দিন শুরু হয় সেই দিন থেকে বান্দা যখন সঠিক নিয়তে রোজা রাখে, রমজানের সব হকগুলো আদায় করে, সংযমী হয়, হালাল রুজি দ্বারা সেহরি খায়, হালাল রুজি দ্বারা ইফতার পালন করে, মুখ হেফাজত করে, কারো হক নষ্ট না করে, ঘুষ না খায়, এভাবে সারাদিন কাটিয়ে দেয় এবং শুধু তাই নয়, এভাবে পুরো রমজানের রোজা রাখার নিয়ত করে, তার জন্য রব্বুল আলামিন রহমত প্রথম রমজান থেকেই তাকে দান করেন, তার উপর রহমত শুরু হয়ে যায়, যা রমজানের শেষ পর্যন্ত অবধারিত থাকে। এছাড়াও দ্বিতীয় 10 দিন যা মাগফিরাত শুরু হয়ে যায় এবং গুনাহগুলো তার মাফ হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, এটা এমন একটা মাস যে প্রথম 10 দিন রহমতে ভরপুর, মাঝের 10 দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় রূপে নির্দিষ্ট করা। কিছু মানুষ আছেন যারা তাকওয়া ও পরহেজগার সম্পূর্ণ এবং পাপ ও বর্জনীয় কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে রোজা রেখে থাকেন। রোজা রাখার মাঝে কোনো ভুল ত্রুটি করে ফেললে সাথে সাথে তওবা ইস্তেগফার করে নিজেদের সংশোধন এবং ত্রুটিমুক্ত করে নেওয়া যায়। তাই আমরাও চেষ্টা করব এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনে করা সমস্ত গুনাহের জন্য মাপ চাওয়া। কোরআনুল কারীম থেকে নেওয়া একটা ছোট্ট দোয়া আমি শিখিয়ে দেব, অন্তত আজ রহমতের শেষ রোজায় আপনারা অবশ্যই পড়বেন দিনী ভাই বোনেরা। পুরো রমজান মাস জুড়ে পড়ার চেষ্টা করবেন, শুধু এই রহমতের পরে আর পড়বেন না এমন না, কারণ আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে যাই, গুনাহ করে ফেলি। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হবে যখনই গুনাহ হয়ে যাবে তখনই তওবা করে নেওয়া। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা। তাই তো পাপী বান্দাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমাতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এছাড়াও এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে আমাদের প্রথম কাজই হলো তওবার নামাজ পড়ে নেওয়া। হাদিসে পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটিও তিরমিজি শরীফের একটি হাদিস। সেই গুনাহ মাফের দোয়া, ক্ষমা পাওয়ার জন্য যে দোয়াটি করতে হবে সেই দোয়াটি আমি দেখাই দিচ্ছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 10 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। যদি সম্ভব হয় অবশ্যই এই পবিত্র রমজান মাস জুড়ে যখনই সময় পাবেন অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। ধীরে স্থিরভাবে 2 রাকাত নামাজ আদায় করার পরে অন্তত 10 বার পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে পাঠ করবেন। হে আমার রব, হে আল্লাহ, অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আশা করছি আমার দিনী মা বোনেরা এবং দিনী ভাইয়েরা অবশ্যই আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনে করা সমস্ত গুনাহের জন্য মাপ চাইবেন এবং আশা করা যায় রব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন, গুনাহ মুক্ত করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।